নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 19 জুলাই শনিবার, এখন বাজে সকাল 8:20। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু তুলতুলের স্কুল ছুটি আছে, তাই আজকে সকালে তুলতুল এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। তবে 10টা থেকে যেহেতু গানের ক্লাস আছে, তো আর কিছুক্ষণ পর ওকে ঘুম থেকে ওঠাতে হবে। আর এদিকে আমি সকালে কাজকর্মগুলো সারছি, আর তার সাথে সাথে আমাদের জন্য ব্রেকফাস্টটাও বানিয়ে নিচ্ছি। আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি ধুসকা আর তার সাথে ছোলার তরকারি। তো ছোলার তরকারিটা এখনও বানানো হয়নি, ছোলাটা সেদ্ধ করে রেখেছি আর ধুসকা কটা বানিয়ে নিচ্ছি। এখানে তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছি। ধুসকাগুলো বানাতে বানাতে আমি সকালের যে কাজগুলো বাকি আছে সেগুলো সব সেরে নিই। তখন ধুসকা আর ছোলার তরকারিটা বানিয়ে রেখে সকালে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে উঠে তারপর তুলতুলকে ঘুম থেকে তুললাম। আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র ব্রেকফাস্ট করলো। আর এবার আমি আর তুলতুল দুজনেই রেডি হব। তার আগে তুলতুলের বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে। হ্যাঁ বাবা, হ্যাঁ দাঁড়া দাঁড়া। তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে তুলতুলকে গানের স্কুলে পৌঁছে দিয়ে আমি সবে মাত্র বাড়ি ফিরলাম। আর এবার আমি ব্রেকফাস্ট করে কিছু কাজ আছে সেগুলো সব সারবো, আর তারপরে তুলতুলকে গানের স্কুল থেকে আনতে যাব। তবে ওখান থেকে আর বাড়ি ফিরবো না, ওখান থেকে অটো ধরে ও বাড়িতে চলে যাব। তাই এখানে সব ব্যাগপত্রগুলো গুছিয়ে রেখেছি। দৌড়াবে না। তখন আমি ব্রেকফাস্ট করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে তুলতুলকে গানের ক্লাস থেকে নিয়ে এখন আমরা যাচ্ছি ও বাড়িতে। তবে ও বাড়িতে পৌঁছাতে একটু সময় লাগবে, 1-1.5 ঘন্টা তো লেগেই যাবে। হ্যাঁ বাবা, এখন নয়, চলো এসো অটো ধরবো। এখন এখন না মা, দাঁড়াও সবজি নিয়ে নিই। এখন বাজে 12:20 আর আমরা সবে মাত্র এ বাড়িতে এসে পৌঁছালাম। হ্যাঁ বল। আসার সময় একটু সবজি, একটু দুধ নিয়ে এসেছি। একটু বস, তারপর স্নান ধান করিয়ে দেবো। হ্যাঁ বাবা। বাবা টিভি চলবে না। দাদা আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তোকে স্নান ধান করিয়ে দেবো। বাবা একটু খেলা করো ততক্ষণ। তখন এই ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছি। ও এখন একটু জল নিয়ে খেলা করছে, তবে এবার ওকে স্নান করিয়ে দেব।
আর মা এদিকে রান্নাবান্না করছে, রান্নাবান্না প্রায় কমপ্লিট। আর মা যেটা করে থাকে, একটু একটু করতে করতে 3-4 রকম পদ বানিয়ে ফেলেছে। এখানে আছে ভাত, এখানে গন্ধভেদাল পাতার বড়া হচ্ছে, কাঁকরোল ভাজা, আর এটা কিসের বড়া মা? ফুলকপির বড়া, পুঁই শাকের চচ্চড়ি, বেগুন ভাজা, তুলতুলের জন্য আলু সেদ্ধ, আর এখানে আছে মুগের ডাল। আর এটা কি করছো? তুলতুলের জন্য লঙ্কা ছাড়া, ওটা ভুল বসে তো লঙ্কা। আচ্ছা আচ্ছা, এটা ডাল। আর করো না আবার, এত খেয়ে খাবে। আসলে আজ যেহেতু শনিবার, নিরামিষ, মা বলে নিরামিষের দিন তো এমনিতেই মা তো নিরামিষই খায়, কিন্তু আমরা শনিবার ছাড়া, মানে শনিবার আর বৃহস্পতিবার ছাড়া খুব একটা নিরামিষ খাই না। তো মায়ের কথা হলো নিরামিষের দিন ভাত উঠতে চায় না, যদি এক তরকারি ভাত হয় তো খাওয়া যায় না। কিন্তু গত শনিবার যখন এখানে ছিলাম আলু কচুর ঝোল করেছিলাম, মনে আছে? এত কাজ ছিল। হ্যাঁ, তখন তো আলু এক তরকারি ভাত খাওয়া হয়ে গেছিল, এক ঝোল ভাত। তবে সেদিন খুব কাজও ছিল, মানে এত কাজ ছিল। চল মা, স্নান করে দেবো, চল চল, তোমাকে স্নান ধান করিয়ে দিয়ে তারপর ঘর দোর মুছবো। হ্যাঁ বাবা। এখন বাজে 1:40, আর তখন তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে পুরো ঘরটা ভালো করে মুছে নিয়েছি। আর মা এই পুঁই শাকের চচ্চড়িটা গ্যাসে বসিয়ে দিয়ে স্নানে গেছিলেন, স্নান সেরে এখন পুজোয় বসেছে। চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, কিছুক্ষণ পর নামিয়ে নেব। আর এবার তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দেব। যাও, আগে হ্যান্ড ওয়াশ করে এসো বাবা, যাও। হ্যাঁ যাও। হ্যাঁ, দিতে নেই। তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘরে বেডে নিয়ে এসে শুইয়ে দিয়েছি। মা যেহেতু বিশেষ করে দুপুরের দিকে এই বেডে শোয়, তো তুলতুলকে তো এখানেই শুতে হবে। আর মা পুজো সেরে এই সবে মাত্র লাঞ্চ করতে বসলো। আর আমিও এদিকে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি। কিছু জামা কাপড় কাচা ছিল, সেগুলো সব কেচে ধুয়ে মেলে তো দিয়েছি, তবে আজকে একটা জামা কাপড়ও শোকাবে না, জলটা ঝরুক, পরে তারপর তুলে আনবো। মার লাঞ্চ হয়ে গেলে তারপর আমি লাঞ্চটা সেরে নেব, ততক্ষণে তুলতুলকে ঘুম পাড়ায়। চলো, আচ্ছা ঘুমাও, ঘুমাচ্ছে তো ঘুমাও। এখন বাজে 4:10, আর তুলতুল তখন বেডে শুয়ে শুয়ে নিজে নিজেই বেশ কিছুক্ষণ খেলা টেলা করে এই 2:45 নাগাদ ঘুমালো। মা লাঞ্চ সেরে কিছুক্ষণ আগেই উঠলেন, আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। এখনও পুঁই শাকের চচ্চড়িটা নিইনি, আগে এগুলো দিয়ে খেয়ে নিই, তারপর পুঁই শাকের চচ্চড়িটা নেব। গান বন্ধ, যাতে তুমি বললে শুনতে না পাই, জানো এরকম করে। আমি যদি কোনো কথা বলি না, আগে কান বন্ধ করবে, ওরকম করে। চোখ বন্ধ। আর ও কি করেছিস তুই? রান্না করেছে। হ্যাঁ, অন্যায় করেছে, আবার চোখ দিয়েও দেখবে না, কানেও শুনবে না। দুষ্টু কি দুষ্টু কি দুষ্টু, বাবারে বাবারে বাবা। আমি যদি কিছু বলি না, সঙ্গে সঙ্গে কানে হাত দেবে যে তোমার কথা আমি শুনবো না, জানো। মাঝে মাঝে খুব রাগ হয়ে যায়। চোখ বন্ধ। হ্যাঁ, ময়দাগুলো নিয়ে কি করেছিস? আর ওর সামনে ময়দা রাখে। গুড ইভিনিং, এখন বাজে 6:20, আর আজকে
আমার লাঞ্চ সেরে উঠতেই প্রায় 4:30 মতন বেজে গেছিল। আর তারপর লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে ওই 15-20 মিনিট মতন একটু শুয়েছিলাম। তারপর তো তুলতুল ঘুম থেকে উঠে গেল, আর তখন থেকে তুলতুল একবার আমার সাথে একবার দিদুনের সাথে খেলা করছে। আর এদিকে আমি বিকেলের কাজকর্মগুলো সব সারছি। জামা কাপড়টা একটাও শোকায়নি, জানতামই শোকাবে না, জলটা ঝরেছে। এবার ওই পেছনের ওদিকটায় মেলে দেবো। কি খাবি এখন? আচ্ছা ঠিক। হ্যাঁ বাবা, একা একা খাবি? দাঁড়া, একা একা খেতে পারবি না মা। কি বলতে এটা? না, দুধ মুড়ি। না, ওটস নয়। রুটি কোথায় বাবা? মুড়ি। হ্যাঁ। সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধ মুড়িটুকু খাইয়ে দেওয়ার পর তুলতুল নিজে নিজেই একটু খেলা করছে, আর আমি এদিকে ঘর দোরগুলো একটু পরিষ্কার করছি। আর মা সন্ধ্যা দিয়ে উঠে এখন এই 4টে সিঙ্গাড়া বানাচ্ছে। ধান্তু, কি হয়েছে? কি খুঁজছিস? ইঁদুর খুঁজছে? ও, আর তুইও কি করছিস? জল কোথায় পেলি? দেখেছো, আমি যখন রান্না করি ঠিক এরা দুজন এরকম করে। আরেকটা কোথায় গেল? আরেকটা শরীর ভালো নেই বোধহয়, ওই ধানি। কি খেয়ে নাও, চল। এখন বাজে 10টা 10, আর তখন দেখো আগে খেয়ে নে, ভাত খাবি না? ধানু কোথায় গেল দেখ তো, ধানু। এখন বাজে 10টা 10, আর সন্ধ্যাবেলা তখন মা একটা সিঙ্গাড়া চা দিয়ে খেলো, আর আমি মুড়ি দিয়ে সিঙ্গাড়া কটা খেয়ে ভাবলাম তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসবো। ও বাবা, তুলতুল আজকে পড়ার মুডেই ছিল না। সেই নিজে নিজেই খেলা করলো কিছুক্ষণ, তারপর দিদুনের সাথে খেলা শুরু করলো। তো সারাটা সন্ধে এভাবেই কেটে গেল। আর আমি এদিকে কিছু জরুরি কাজকর্মগুলো ছিল সেগুলো সব সারলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ। আর ওবেলার ডাল, পুঁই শাকের চচ্চড়ি, তারপর ভাত, এগুলো সব রয়েছে। তো এখন তুলতুলের জন্য একটু ভাত করা হচ্ছে, আর মা এদিকে সবজিপাতিগুলো সব গুছিয়ে রাখছে। ভাতটা হয়ে গেলে ধানের খাবারটা বেড়ে খেতে দিই, তারপর তুলতুলকে খাইয়ে দেব। কি যা ঘুমাতে যা, সোনা বাবাটা কত সুন্দর গান করতে পারে। যা না, চোখটা এরকম করতে নেই, তুমি আমার সোনা করো না এরকম। শুধু নাটক নাটক, শুধু নাটক করবে। কটা বাজে জানিস? 11:30 বাজে। যা এবার বেডে গিয়ে তো 1 ঘন্টা চলবে খেলা। আরে ঘুমা, 12:30 বাজতে চললো।
আজকে দুপুরেও তো বেশিক্ষণ ঘুমাসনি। চোট লেগে যাবে না? চোট লেগে যাবে না? শান্ত নেই, দেখেছ? এখন বাজে 12:20, আর তখন ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মা কিছুক্ষণ পরেই খেয়েছিল, তাও 11:30টার মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো ঝটপট সেরে মা ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলো। কারণ মা যদি থাকে, মানে এ বাড়িতে আসলে তো মায়ের কাছে ছাড়া ও কিছুতেই শোবে না। আর এসে থেকে খেলা শুরু, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল খেলা চলছে। কামড়ে দিল, এবার মশারিটা টাঙিয়ে দেবো বাবা। আর মারও ওদিকে যাওয়ার সময় হয়ে গেল, মানে হয়তো আর কিছুদিনের মধ্যে মাও চলে যাবে। মা আছে বলেই, মানে মায়ের সাথে একটু সময় কাটানোর জন্য এই লোকটা সামলানো যাচ্ছে না, তাই দৌড়ে দৌড়ে আসছি, নাহলে তো এত ঘন ঘন এই বাড়িতে আসাও হয় না। শো মা শো। কি করবো, মশারিটা এখন টাঙিয়ে দেবো না পরে টাঙাবো? পরে টাঙিয়ে দেবো। তোদের জন্য আমারও ঘুমাতে অনেক দেরি হয়ে যাবে। যাই হোক, এদের খেলা চলবে। আমি ও ঘরে গেলাম, যখন ঘুমাবে আমাকে ডাকবে, এসে মশারিটা আমি টাঙিয়ে দেবো। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।